দেশি হাঁসের মাংস। ঠান্ডার মধ্যে আর বাইরে গেলাম না, বাইরে কোনো পার্টি করলাম না। আজকে আবারও হাঁস রান্না করছি, দেশি হাঁস। এটা দেশি হাঁস রান্না করছি যেহেতু আজকে আমার ছেলের বউর হলো জন্মদিন, সেই উপলক্ষে আজকে আসলে হাঁস খাবো। সাথে থাকবে আমাদের নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা বা খোলাজা পিঠা। আজকে আর বাটার নান খাবো না। বিসমিল্লাহ। আমার হাঁসের মাংস কষানো হয়ে গিয়েছে, আমি এখন ঝোলটা দিয়ে দেব। একটু পরে আমি ঝোল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মুরগিও রান্না করছি। অ্যাকচুয়ালি আমাদের যখন হাঁসের মাংস রান্না করে কেউ যদি হাঁসের মাংস না খায়, ওই সেম একই সাথে আমরা আবার মুরগির মাংস একটু রান্না করে নিই। বউয়ের জন্মদিন উপলক্ষে বহু খাওয়া দাওয়া। এখন আলিফ বার্গারও আনা হয়েছে, এই যে। তারপরে যে অনেকগুলো এখানে আরও আছে। একটার মধ্যে কয়টা করে দেখি, 2টা করে। এখানে আরও 3-4 প্যাকেট আছে। মানে সব হলো আজকে খাওয়া দাওয়া, খালি খাওয়া দাওয়া। আজকে হাঁসের মাংস আর মুরগির মাংস আমার রান্না শেষ, ফাইনাল লুক এটা। আর আমার খোলাজালি পিঠা, সে নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা। যদিও এখন নোয়াখালীর আর বিখ্যাত ওইভাবে নোয়াখালীর মধ্যে সীমাবদ্ধ নাই, সেটা সারা বাংলাদেশের সব জায়গায় হয়ে গিয়েছে। এই যে আমার দেশি হাঁস রান্না করলাম। আর এই যে পিঠাগুলার কি সুন্দর ইয়ে হয়েছে, জালি হয়েছে। এখান থেকেই দেখা একটা, এই যে খুবই সফট, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন কিনা কে জানি। যাই হোক, এই হলো মোটামুটি আমাদের ফাইনাল রান্নার লুক। আগে টার্কি পাখি পেতাম, এখন আর টার্কিগুলো পাই না, অনেক খুঁজি পাই না। কিন্তু এত মজা হতো, ঠিক যেন হাঁসের মাংস এত মজা করে রান্না করতাম, এখন আর পাই না। এই যে এখন এই যে ধোয়া উঠছে একদম মুরগির, একদম গরম গরম। এখন সবাই মিলে খাবো। নর্মালি আমরা বাইরে অনুষ্ঠান আসলে ওভাবে করিও না, বড় করে কোনো কিছু করিও না। যার যার ঘরোয়াভাবে আমরা যা পারি আমরা সেভাবে একটু জাস্ট মানে অনুষ্ঠানগুলো করে ফেলি আর কি। আমার শাশুড়ি পিঠা বানাতো, আরও অনেক সুন্দর হতো, আসলে অনেক বড় বড় হতো। যাই হোক, আমরা ট্রাই করি মোটামুটি। আসো খাওয়ার জন্য, গরম গরম খেয়ে ফেলো, সবাইকে ডাকো।